আলাইকুম। কাল রাত নীরবে কি ঘটে গেছে আপনারা কি কেউ জানেন? অনেকে হয়তো জানেন না, আমারও জানা ছিল না। তো আমি আপনাদের জানাতে চাই আর কি। বিষয়টা হলো যে গতকাল রাতে নীরবে আরেকটি ব্যর্থ coup ঘটে গেছে। গতকাল রাতে ঢাকা ক্যান্টনমেন্টে ঘটে গেছে বিশাল এক ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ডিজিএফআই এর পরিচালক না, উনি মহাপরিচালক আর কি, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ 11 জনকে সরিয়ে দেওয়া হয়েছে আর্মি থেকে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর একটি। অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি বহিঃশত্রুর বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির মাধ্যমে স্পর্শকাতর তথ্য সংগ্রহ, নানা ধরনের অপারেশন পরিচালনা এবং বিভিন্ন মিশন বাস্তবায়ন হলো এর কাজ, অর্থাৎ ডিজিএফআই এর কাজ। এটা আমরা অনেকেই জানি, কিন্তু বিগত 17 বছর ধরে এই বাহিনীটি ব্যবহৃত হয়েছে বিরোধী রাজনৈতিক শক্তি দমন এবং এদেশে ভারতীয় স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে। এই বিষয়টা আমরা সবাই জানি। এমনকি হাসিনার পতনের পরও ডিজিএফআই এর মধ্যে থাকা ফ্যাসিস্টের দোসর সেনা কর্মকর্তারা দেশে নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় বসার পরে আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু উনি ওনার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না, কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন। 5ই আগস্টের পর থেকে আনসার, পল্লী বিদ্যুৎ কর্মী থেকে শুরু করে দেশে যতগুলো কর্মবিরতি আন্দোলন ঘটেছে, তার পেছনে ডিজিএফআই এর এসব কর্মকর্তাদের প্রত্যক্ষ ইন্ধন জড়িত ছিল। খেয়াল করে দেখবেন, আজকে থেকে আর পত্রিকাগুলো রেইপের নিউজ ফলাও করে প্রচার করছে না, কেননা এসবের পেছনে ডিজিএফআই এর ইন্ধন বন্ধ হয়ে গেছে। গতকাল রাত 11:30টাতেই ইকোনমিক টাইমস রিপোর্ট করেছে যে ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। coup করার চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছে। ফয়জুর রহমান আওয়ামী লীগ পরিবারের। অবশ্য তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল আয়নাঘরের এভিডেন্স নষ্ট করা। মূলত ফয়জুরদের কুয়ের উপরেই হাসিনাকে 25শে মার্চ দেশে ফেরানোর পরিকল্পনা ছিল, যেটা নস্যাৎ করে দেওয়া হয়েছে। তো গতকাল যে ইকোনমিক টাইমসের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা ছিল এরকম: A faction within the Bangladesh Army, led by Lieutenant General Fazil Rahman, is attempting to replace the current Army Chief General Waqar-ud-Zaman. Rahman convened a meeting to gauge support for a coup but received limited. তো এই হচ্ছে অবস্থা। দেখেন, আমরা আসলে দেশের ভিতরে বাস করে দেশকে ভালোবাসি না। দেশকে ভালো না বাসলে এই দেশ আগাবে কিভাবে? এই দেশ আগাবে না। তো এই যে মহাপরিকল্পনা করা হয়েছিল, এটা কাদের বিরুদ্ধে করা হয়েছে, কি জন্য করা হয়েছে? এটা জাতির কাছে আসলে একটা প্রশ্ন। আমরা আসলে জানতে চাই এগুলো কেন করা হচ্ছে। এর বিরুদ্ধে এরকম স্টেপ না নিতে যদি পারতো তাহলে কি ঘটতো, সেটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। তো শেষ পর্যন্ত যাক, আলহামদুলিল্লাহ এই কুকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ বলা যেতে পারে। তো ঠিক আছে, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।